এখন রিসেন্টলি মানে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা হওয়ার কথা ছিল সেটা তো সেই জিনিসটা আর হয়নি। তো তারপরে দুটা যুদ্ধজাহাজ ফাইটার বিমানগুলো ইরান ধ্বংস করে দিয়েছে। এবং তারপর থেকে মানে যে ঘটনা রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প মানে পোস্ট করেছে বা টুইট করেছে যে সে মানে বলছে আর কি তার টুইটের মাধ্যমে যে সে চাইছে না এই মানে পৃথিবী যেন ভয়াবহ যুদ্ধ দেখে বা ধ্বংস দেখে। তো সে পরোক্ষভাবে ইরানকে এই পারমাণবিক হুমকি দিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কী মানে পৃথিবী কোন দিকে দূর করে যাচ্ছে। তো রিসেন্টলি ও আজকের একটা ঘটনা যে আজকে ও বলেছে যে ইরান কি মানে এর মধ্যে ইরান হচ্ছে মানে সারা জীবনের মধ্যে বা সারা পৃথিবী মানে এমন যুদ্ধ চালাবে সে যে সারা পৃথিবী দেখেনি যে সে এত যুদ্ধ হতে পারে বা এই জিনিসটা এরকম হতে পারে বা এত বিধ্বংসী হামলা হতে পারে। এই জিনিসটা সে দেখেনি, সারা পৃথিবী দেখেনি, এরকম সে মানে হামলা চালাবে সেই কথাটা সে বলছে ভালো এর মাধ্যমে। তো পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে বুঝতে পারছেন। আর এইদিকে মানে হরমুজ প্রণালী তো মানে ইরানের কন্ট্রোলে রয়েছে। এবং কি হয়েছে, যেহেতু হরমুজ প্রণালী আমেরিকা তার কাছে খুলতে পারলো না, মোদ্দা কথা হলো যে ইরান মানে পুরোপুরিভাবে আমেরিকা পুরোপুরিভাবে এর কাছ থেকে হেরে গেছে, মানে ইরানের কাছ থেকে পুরোপুরিভাবে হেরে গেছে। ফলে সে একটা নতুন চাল চেলেছে যে যেহেতু ইরানের কন্ট্রোলে হরমুজ প্রণালী রয়েছে, সে ছাড়বে না। এবং হরমুজ প্রণালীকে সে আলাদা করে তার পাশে সে আলাদা করে ব্লকেট তৈরি করেছে, অন্য কোনো রাষ্ট্রের মানে জাহাজ না সেটাতে পার হতে পারে। তো সেটা নিয়ে মানে চীন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে যে হরমুজ প্রণালী তো ইরানের কন্ট্রোলে রয়েছে বা ইরানের মানে দখলে রয়েছে। আর সেক্ষেত্রে যদি অন্য কেউ এখানে বাধা দেয় তবে তারাও সেটা নিয়ে বরদাস্ত করবে না বা সেটা নিয়ে হামলা সেটা সহ্য করবে না। এই কথা বলে চীনা জানিয়েছে। তো চলুন দেখতে থাকুন যে কী সমস্যা বা যুদ্ধ পরিস্থিতি কোন দিকে কীরকমভাবে বাড়াচ্ছে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।